তো নমস্কার বন্ধুরা, লোকসভা ভোটের অনেকটাই ফল ভালো করেছে তৃণমূল কংগ্রেস এবং লক্ষ্মী ভাণ্ডারের জনপ্রিয় প্রকল্পের কেন্দ্র করে এই সাফল্য এসছে বলে অনেকেই মনে করেছেন। কিন্তু এবার সবার দাবি উঠেছে যে লক্ষ্মী ভাণ্ডার যেমন মেয়েদেরকে দেওয়া হয় সেই রকম একটা নারায়ণ ভাণ্ডার চালু করা হোক, ছেলেদেরকেও কিছু ভাতা দেওয়া হোক। সেই রকমটাই জোর সওয়াল উঠছে সোশ্যাল মিডিয়া জুড়ে। নারায়ণ ভাণ্ডার চালু করার ব্যাপারে কি আপডেট? এই নারায়ণ ভাণ্ডার চালু করলে মেয়েদের মতো ছেলেরাও তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে ভাতা টাকা পাবে। সে ব্যাপারে কি আপডেট বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর পাশে থাকা ঘন্টা বাটনটিও বাজিয়ে দেবে। তো দেখুন বন্ধুরা, এখানে বলা হয়েছে 2021 বিধানসভা নির্বাচনের মতোই 2024 লোকসভা নির্বাচনেও পশ্চিমবঙ্গ শাসক দল তৃণমূল ব্যাপকভাবে প্রবর্তন করছে। 21 বিধানসভা নির্বাচনে যেমন তৃণমূলের গেল রব উঠেও সিট সংখ্যা বেড়েছিল, ঠিক তেমনি ঘটনা ঘটেছে 2024 লোকসভা নির্বাচনে। এবারও তৃণমূল আসন সংখ্যা বাড়িয়েছে এবং 2019 হাতছাড়া যে কয়টি লোকসভা ফের নিজেদের ঘরে ফিরিয়ে এনেছে। 2021 এবং 24 পর দুটি বড় নির্বাচনে তৃণমূলের এমন জয়ের পিছনে রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা থেকে শুরু করে রাজ্যের বাসিন্দারা যার সবথেকে বড় হাত রয়েছে বলে মনে করেন সেটি হলো সরকারি প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার। কেননা এই প্রকল্পে 2021 সালে তৃণমূলের প্রবর্তনের পর চালু হয়েছিল, আর 2024 লোকসভা নির্বাচনের আগে এই প্রকল্পটি টাকার পরিমাণ বাড়ানো হয়েছিল। রাজনৈতিক মহলের বড় অংশ এবং সাধারণ নাগরিকের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে তৃণমূলের ব্যাপক সাফল্যের কারণ হিসেবে তুলে ধরার পাশাপাশি এখন সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়েছে নারায়ণ ভাণ্ডারের দাবি। লক্ষ্মী ভাণ্ডারের যেখানে রাজ্যের 25 থেকে 60 বছর বয়সী মহিলাদের প্রতি মাসে হাত খরচ দিচ্ছে, SC/ST মহিলাদেরকে 1200 টাকা আর OBC মহিলাদেরকে 1000 টাকা করে, সেই জায়গায় রাজ্যের পুরুষরাও কেন বঞ্চিত থাকবেন তা নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নানান সওয়াল, আর এই নিয়েই চলছে জল্পনা। অর্থাৎ ছেলেরাও দাবি করছে তাদের জন্য এইরকম একটা লক্ষ্মী ভাণ্ডার মতো মাসে মাসে ভাতা দেওয়া হোক। সোশ্যাল মিডিয়ায় অনেকেই দাবি করেছেন, আমরা পুরুষেরা কী দোষ করলাম, আমাদের জন্য দিদি কিছু ভাণ্ডার চালু করুন। এমনকি অনেকেই দাবি করেছেন যে লক্ষ্মী ভাণ্ডারের মতো পুরুষদের জন্য একটা প্রকল্প চালু হলে তাহলে পরের লোকসভায় 42 বিধানসভার 294 মধ্যে 294 আসন পাবে তৃণমূল। তবে এই সকল দাবি দেওয়া এখন কেবলমাত্র সোশ্যাল মিডিয়ার মধ্যেই সীমাবদ্ধ আছে, কেননা এই বিষয়গুলি নিয়ে এখনও সরকারের তরফ থেকে বা তৃণমূলের তরফ থেকে কোনো কিছু জানা যায়নি। যদিও অনেকেই মনে করছেন আগামী দিনে যে রাজ্যের সরকার এই ধরনের কোনো প্রকল্প আনবে না, তা নিয়েও কেউ নিশ্চিতভাবে বলতে পারবে না। অন্যদিকে আবার সোশ্যাল মিডিয়া জুড়ে এখন লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্প নিয়ে নানান মিম তৈরি হচ্ছে। এই মিমে কোনো অবস্থাতেই ভালোভাবে নিচ্ছেন না শাসক দলের নেতা কর্মীদের। পাশাপাশি অনেকেই সম্প্রতি এই নিয়ে, তবে এই মিমের প্রসঙ্গ বাদ দিন। তো বন্ধুরা তোমরা কি চাইছো সেটা আমাকে কমেন্ট করে জানাও। ছেলেদের জন্যও কি এইরকম একটা ভাতা নিয়ে আসা হোক? তোমরা কি বলো? তো বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করে দাও আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। তোমাদের সাথে আবারও দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ বাই বাই।